প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে আমরা করব হলো সারাংশ 14। ঠিক আছে? তো দেখো কি বলেছে সারাংশ 14তে। বলেছে জীবন এক অনন্ত প্রবাহ, যার সূচনা শৈশবের নির্মল হাসিতে আর সমাপ্তি মৃত্যুর নীরবতায়। শৈশব হলো নিষ্পাপ আনন্দের রাজ্য, যেখানে সময় থমকে থাকে আর পৃথিবী যেন এক খেলাঘর। কিন্তু ধীরে ধীরে কৈশোরের দ্বারে পা রাখতেই জীবনের জটিলতা মাথাচাড়া দিয়ে ওঠে। দায়িত্ব, আকাঙ্ক্ষা ও সংগ্রামের মাঝে মানুষ হারিয়ে ফেলে সেই শিশু মনের সরলতা। যৌবনে আসে উচ্ছ্বাস, সাফল্যের স্বপ্ন ও আবেগের উত্তাপ। মানুষ তখন ভাবে জীবন যেন তারই হাতে বাঁধা। কিন্তু সময় অমোঘ, চোখের পলকেই সবুজ যৌবন ম্লান হয়ে বার্ধক্যের ক্লান্ত বাস্তবতা এসে দাঁড়ায়। দেহ ক্ষয় হতে থাকে, ইচ্ছার জগৎ সংকুচিত হয়, স্মৃতি হয়ে ওঠে একমাত্র সঙ্গী। অবশেষে মৃত্যু, যা জীবনের চূড়ান্ত সত্য। কেউ তা ভয় পায়, কেউ মেনে নেয় নিঃশব্দে। মৃত্যু আসলে শেষ নয়, এটি জীবনের পূর্ণতা। যেমন সূর্য অস্ত যায় আবার উদয়ের প্রতিশ্রুতি নিয়ে। জীবনের এই চক্র, শৈশব, যৌবন, বার্ধক্য ও মৃত্যু, মানব অস্তিত্বের এক চিরন্তন সত্য। এটি শেখায় বিনয়, সময়ের মর্যাদা ও জীবনের প্রতি শ্রদ্ধা। দেখো, এই যে শৈশব বা শিশু বয়স থেকে একটা জীবন শুরু হচ্ছে এবং বার্ধক্যতে চলে আসছে, এটা হলো একটা চরম সত্য এবং এর পরিণতি হলো মৃত্যুতে। যেটা হলো একটা কঠিন সত্য, যেটা মেনে নেওয়াটা, মানে যেই পরিবারে এই দিনটা আসে তার পক্ষে মেনে নেওয়াটা খুবই কষ্টকর হয়। কিন্তু ওই যে বললাম, বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? এটা যেহেতু এমন একটা সত্যি, যেটাকে কি করতে হবে, আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে হয়। আমরা আমাদের প্রিয়জনদের যখন হারিয়ে ফেলি, তখন মানে বুঝতে পারি যে সেই কি মর্মটা কি। তখন ওই স্মৃতিগুলো নিয়েই কিন্তু তখন সময়টা কেটে যায়। মানে খুব হার্ট টাচিং একটা লেখা, মানে জীবনের কঠিন একটা সত্য, কঠিন একটা বাস্তব। মানে যে এটা পড়বে তার মনের মধ্যে কিছুটা হলেও একটা প্রভাব বিস্তার করবে। খুব সুন্দর একটা লেখা। চলো এবার এটা সারাংশটা লিখবো। আচ্ছা, তার আগে একটু বলি যে আমাদের কিন্তু পিডিএফ নোটস, এই যে ধরো এটা 14 নম্বর সারাংশ, এরকম কিন্তু 100টার বেশি সারাংশের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং সব থেকে প্লাস পয়েন্ট হলো, এই যে পিডিএফ গুলো তোমরা পাবে, এই পিডিএফ গুলো তোমরা প্রিন্ট করতে পারবে। ঠিক আছে? প্রিন্ট করতে পারবে আর তোমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে পাবে আর সঙ্গে সঙ্গে সব একসাথে আর কি। হ্যাঁ, সব একসাথে। এমন না তোমাকে আজকে দুটো দিলাম কালকে দুটো দেবো, এরকম না। এখানে যা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু তুমি একসাথে পেয়ে যাবে। আর অলরেডি কিন্তু আমরা আপডেটেড 10টা টপিক পিডিএফ প্রোভাইড করেছি। ঠিক আছে? আপডেটেড 10টা টপিকের কিন্তু পিডিএফ প্রোভাইড করেছে। এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ, এই গ্রুপটা অলরেডি ফুল হয়ে গেছে। আমাদের সেকেন্ড গ্রুপ একটা স্টার্ট হয়েছে। দুটো গ্রুপেই কিন্তু আপডেটেড 10টা প্রতিবেদন কিন্তু আপলোড করা হয়েছে। তো তোমরা যারা জয়েন করবে, তোমরা আপডেটেড পিডিএফ গুলোও কিন্তু পাবে। ঠিক আছে? চলো। হুম, এবার প্রথমে একটা শিরোনাম দেব। অস্তিত্বের অনন্ত পরিক্রমা। অস্তিত্বের অনন্ত পরিক্রমা। এবারে লেখাটা লিখবো। জীবন জীবন এক অনিবার্য চক্র। শৈশবে নিষ্কলুষতা, যৌবনের
উন্মাদনা, কমা বার্ধক্যের নিঃসঙ্গতা, বার্ধক্যের নিঃসঙ্গতা ও মৃত্যুর নৈঃশব্দের সমন্বয়ে গঠিত দাড়ি। সময়ের এই নির্দয় স্রোতে মানুষ শেখে অনিত্যতার মধ্যেই চিরন্তনের অর্থ খুঁজে নিতে। ঠিক আছে, যে সময়ের এই নির্দয় স্রোত মানে কি, এই যে সময়ের সঙ্গে সঙ্গে যাকে তোমরা ছোটবেলা যখন দেখছো দাদু ঠাকুমা অনেকটা ইয়ং রয়েছে, তোমরা যখন বড় হচ্ছ তারা আস্তে আস্তে তাদের আরো বয়স হচ্ছে, তারা এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, এই যে একটা নির্দয় একটা স্রোত সময়ের, এই যে দেখতে হচ্ছে কাছের মানুষটা যখন চলে যাচ্ছে, হ্যাঁ, এই যে মানুষ শেখে কি অনিত্যতার মধ্যে, অনিত্যতা মানে কি, নিত্য মানে কি রোজ, তাই তো? তো অনিত্যতার মধ্যে এই যে চিরন্তন যে একটা সত্য আর কি, সেটার অর্থ খুঁজে নিতে হয়। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে। তো তোমরা তোমাদের মতো করে লিখো, তোমরা অনেকে লেখো সারাংশ, খুব ভালো লাগে দেখে। আহ বলছি, আহ ভাস্কর ভাস্কর বর্মন লিখেছে, না, এটা অন্যটা লিখেছে, সারাংশের ক্ষেত্রে বলছি, সারাংশ আগের দিনের যেটা 13 নম্বরটা লিখেছে হলো সমন্বিতা ব্যানার্জি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, সমন্বিতা ব্যানার্জি লিখেছো। আচ্ছা, জয় রয়, তুমি আমারটাকে সুন্দর বলেছো, আমি চাই তুমি লেখো। ঠিক আছে, সবারটা পড়ো এবং নিজে লেখো, আমারটা তুমি পড়ো, পড়ে নিজে যদি না লেখো সেটাতে কিছু হবে না, তোমার নিজের লিখতে হবে। আচ্ছা, সৌরভ সরকার লিখেছে, খুব সুন্দর হয়েছে লেখা। তারপরে অরিন্দম চ্যাটার্জি লিখেছে, এক একজন তো এত সুন্দর লেখে, আমার থেকেও ভালো হয় লেখা, মানে ভালোও লাগে, এত এক একজন আমার থেকেও ভালো লেখে। তোমরা প্রত্যেকে লিখলে কি হবে বলতো, সবাই সবার লেখার থেকে দেখবে শিখতে পারবে, এটা তো পড়াশোনার জিনিস, এটা জ্ঞানের জিনিস, যত বেশি বন্টন করবে তত বেশি অর্জন করবে। ঠিক আছে, সভ্যতার উন্নতিতে প্রকৃতির বিনাশ, এটা লিখেছে হলো রিতম মণ্ডল। তারপরে লিখেছে বুদ্ধেশ্বর 8945। শুভজিৎ তো আগাগোড়াই লেখে, প্রথম থেকে ও লেখে, খুব ভালো লেখে শুভজিতের লেখা, যারা এখনো পড়োনি দেখবে সারাংশতেও কমেন্ট করে, শুভজিতের লেখা পড়বে, ও খুব ভালো লেখে। এখন অনেকেই আসছে কিন্তু শুভজিতের লেভেলে কম্পিটিশন করার মতো, কিন্তু এখন অনেকে চলে এসছে, আগে শুভজিতের লেখা আমার সব থেকে বেস্ট লাগতো, এখন অনেকে কিন্তু ওর মতো লেভেলে কিন্তু লেখে। ঠিক আছে, আচ্ছা, তারপরে সঞ্জীব কর্মকারও লিখে, দেখো ভুল হোক সহজ হোক, হয়তো ভাবছো যে আমি এত তো সুন্দর করে এত ভাষা দিয়ে লিখতে পারবো না, না পারো, তুমি ওই যে যেটুকু লিখবে না ওটুকুই তোমার কাজে লাগবে। ঠিক আছে, সবাই তো একদিনে সবকিছু পারে না। আচ্ছা, রমেশ রমেশ কোলে লিখেছে, তারপরে লিখেছে হলো সর্বাণী সাহা, না, শ্রবণী সাহা। হ্যাঁ, তারপরে লিখেছিল, এটা তো বোঝা যাচ্ছে না, এম সেজ ফ্যাক্টস লেখা। আর তারপর হলো রাম লিখেছে।
প্রত্যেকে লিখছো, খুব ভালো লাগছে। আজকের লেখাটাও সবাই লিখো, খুব সুন্দর টপিক। আজকের বিষয়টা হলো খুব সুন্দর একটা টপিক। এই টপিকটা নিয়ে আমি চাই সবাই লেখো, সবার জীবনের টপিক এটা। এটা প্রত্যেকের জীবনের টপিক। দেখো তোমাদের ছোটবেলাটা একরকম কেটেছে, এখন হলো স্ট্রাগল পিরিয়ড চলছে, একটা সাকসেস পেতে হবে লাইফে। এই সাকসেসের পেছনে দৌড়াতে দৌড়াতে কখন দেখবে একটা সময় সেই 30-40-এর গন্ডি পেরিয়ে বার্ধক্যের দিকে আস্তে আস্তে চলে গেছো, সেটা বুঝতেই পারবে না। মানে প্রত্যেকের লাইফের একটা গল্প, প্রত্যেকে এটা লিখো, সহজ ভাষায় হোক কঠিন ভাষায় হোক, প্রত্যেকে লিখো, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, এই যে ধরো তোমরা পড়াশোনা করছো, হ্যাঁ, মানে তোমাকে কিন্তু পড়াশোনা করার জন্য সুযোগ খুঁজে নিতে হবে। পড়াশোনা না করার তুমি হাজারটা অজুহাত কিন্তু তুমি পেয়ে যাবে, কিন্তু ওই যে তুমি যেটুকু পড়বে, ওই পড়ার জন্য যে সুযোগটা, সেটা কিন্তু তোমাকে ইউজ করতে হবে। তুমি হয়তো পড়তে চাইছো না, তুমি হাজারটা অজুহাত বলতে দিতে পারবে যে ম্যাম এই অসুবিধা ওই অসুবিধা, পড়তে পারছি না, এই জন্য পড়তে পারছি না, ওই জন্য পড়তে পারছি না, কিন্তু ওই যে একটা কারণ থাকবে না যেটার জন্য তোমাকে পড়তে হবে, সেই কারণটাই অনেক, যেটা এই অজুহাতগুলোরও ওপরে। তো সেই জায়গাটাকে কিন্তু সবার খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো সেরকম ভাবে কিন্তু একদম ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করো, কখনো ডিমোটিভেটেড হয়েও না। ডিমোটিভেটেড হলে একবার বাবা মায়ের দিকে তাকিও, দেখবে তখন মনে হবে যে না, পড়াশোনাটা করি। চলো, আজকের মতো শেষ করছি, অনেক কথা বলে ফেললাম। তা আসলে সবাই এত সুন্দর লিখছে, ভাবলাম সবার নামটা একটু বলা দরকার। প্রত্যেকে এত সুন্দর করে লিখছে, তো ওই জন্যই বললাম আরো সবাই লেখো, খুব ভালো লাগবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।